আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। প্রথমবারের মতো ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র ত্রিপক্ষীয় বৈঠকে। ট্রাম্পের শুল্ক নীতির ছায়ায় ভারত ইইউর মাদার অফ অল ডিলস। ইউক্রেনের দুই বড় শহরে রাশিয়ার হামলা, আহত ১৩। পূর্ব প্রশান্ত মহাসাগরে নৌকায় মার্কিন হামলা, নিহত ২। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। প্রথমবারের মতো ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র ত্রিপক্ষীয় বৈঠকে। ২০২২ সালে ইউক্রেনের রাশিয়ার পূর্ণ আগ্রাসনের পর আবুধাবিতে প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে বসল ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র। তবে তাদের মধ্যকার মতপার্থক্যের মূল জায়গাগুলোতে কোনো পরিবর্তন আসেনি। ফলে গুরুত্বপূর্ণ হলেও এখানে প্রত্যাশা সীমিত বলেই মনে করা হচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন শান্তি চুক্তি নিয়ে চলতি সপ্তাহে বলেছেন, একমত না হতে পারলে দুই পক্ষ হবে স্টুপিড। তার দূতদের জোরালো কূটনীতি সত্ত্বেও কিছু গুরুত্বপূর্ণ ইস্যু অমীমাংসিত রেখেই ইউক্রেন ও রাশিয়াকে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকে আয়োজন করা হচ্ছে। ইউক্রেন এই প্রক্রিয়ায় অংশ নিচ্ছে কারণ তাদের শান্তির পাশাপাশি যুক্তরাষ্ট্রকে প্রয়োজন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলছেন, দাভোসে ট্রাম্পের সঙ্গে তার আলোচনা ছিল সত্যিকার অর্থেই ইতিবাচক। এর ফল হিসেবে তিনি রাশিয়ার ক্রমাগত হামলার বিরুদ্ধে আরও আকাশ প্রতিরক্ষা সহায়তা পাবার আশা করছেন। এর আগে ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের পর জেলেনস্কিকে গম্ভীর দেখা গেলেও এবার তাকে অস্বাভাবিক চনমনে মনে হয়েছে। যদিও সংযুক্ত আরব আমিরাতে হওয়া আলোচনার ফলাফল নিয়ে তিনি বেশ সতর্ক। তিনি বৈঠকটিকে একটি পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন, তবে একে ইতিবাচক হিসেবে আখ্যায়িত করেননি। ট্রাম্পের শুল্ক নীতির ছায়ায় ভারত ইইউর মাদার অফ অল ডিলস। আগামী সোমবার ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপনে প্রধান অতিথি হিসেবে থাকবেন ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও লুইস সান্তোস দা কস্তা এবং ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সুলা ভন ডের লেইন। রাষ্ট্রীয় ভোজ এবং জাঁকজমক অনুষ্ঠানের পাশাপাশি দুই নেতার এজেন্ডায় আরও গুরুত্বপূর্ণ একটি বিষয় থাকবে এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতির সঙ্গে মুক্ত বাণিজ্য আলোচনা এগিয়ে নেওয়া। ইউরোপের জন্য বিশেষভাবে কঠিন ভূ-রাজনৈতিক মুহূর্তে এসেছে, কারণ রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প প্রথমে গ্রিনল্যান্ডের মার্কিন দখলের বিরোধিতা করার জন্য ইউরোপীয় মিত্রদের সঙ্গে তার বাণিজ্য যুদ্ধ আরও তীব্র করার হুমকি দিয়েছেন এবং তারপরে পিছু হটছেন। আগামী সোমবার ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপনে প্রধান অতিথি হিসেবে থাকবেন ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও লুইস সান্তোস দা কস্তা এবং ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সুলা ভন ডের লেইন। রাষ্ট্রীয় ভোজ এবং জাঁকজমক অনুষ্ঠানের পাশাপাশি দুই নেতার এজেন্ডায় আরও গুরুত্বপূর্ণ একটি বিষয় থাকবে এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতির সঙ্গে মুক্ত বাণিজ্য আলোচনা এগিয়ে নেওয়া। ইউক্রেনের দুই বড় শহরে রাশিয়ার হামলা, আহত ১৩ জন। ইউক্রেনের রাজধানী কিয়েভ ও উত্তর পূর্বাঞ্চলীয় খার্কিভে হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার ২৪শে জানুয়ারি ভোরে চালানো এসব হামলায় ১৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎস্কো জানিয়েছেন, রাশিয়ার হামলায় সেখানে ২ জন আহত হয়েছেন। তাদের অবস্থা গুরুতর এবং তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি বলেন, ডিনিপ্রো নদীর দুই পাড়ে অবস্থিত কিয়েভের অন্তত ২টি জেলায় হামলা হয়েছে। টেলিগ্রামে দেওয়া এক বার্তায় ক্লিৎস্কো লেখেন, কিয়েভ ব্যাপক শত্রু হামলার সম্মুখীন। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাজধানী লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দুটোই ব্যবহার করা হয়েছে। কিয়েভ সামরিক প্রশাসনের প্রধান তিমুর তাকাচেঙ্কো জানান, অন্তত ৩টি জেলায় ড্রোন হামলা হয়েছে, যার ফলে কমপক্ষে ২টি স্থানে আগুন ধরে যায়। এদিকে রাশিয়া সীমান্ত থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে অবস্থিত খার্কিভেও একাধিক ড্রোন হামলা হয়েছে। শহরের মেয়র ইহর তেরেখভ জানান, এসব হামলায় অন্তত ১১ জন আহত হয়েছেন। টেলিগ্রামে তিনি বলেন, ড্রোন হামলায় বাস্তুচ্যুতদের একটি ডরমিটরি, একটি হাসপাতাল এবং একটি মাতৃসদন ক্ষতিগ্রস্ত হয়েছে। পূর্ব প্রশান্ত মহাসাগরে নৌকায় মার্কিন হামলা, নিহত ২।
শুক্রবার পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি সন্দেহভাজন মাদক পাচারকারী নৌকার উপর হামলা চালিয়ে 2 জনকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একজন জীবিত আছেন বলে জানিয়েছে মার্কিন সাউদার্ন কমান্ড। মার্কিন সাউদার্ন কমান্ড এক্সে জানায়, পিট হ্যাগসেথের নির্দেশে জয়েন্ট টাস্ক ফোর্স সাউদার্ন স্পিয়ার নির্ধারিত সন্ত্রাসী সংগঠনের দ্বারা পরিচালিত একটি নৌযানের ওপর প্রাণঘাতী সামরিক হামলা চালায়। মার্কিন কোস্টগার্ড সিএনএনকে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, তারা মার্কিন সাউদার্ন কমান্ডের কাছ থেকে বিষয়টি অবহিত হয়েছে এবং জীবিত ব্যক্তিকে উদ্ধারে অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম সমন্বয় করছে। অপারেশন সাউদার্ন স্পিয়ার নামে পরিচিত এই অভিযানের অংশ হিসেবে সন্দেহভাজন মাদকবাহী নৌকাগুলোর ওপর চালানো হামলায় এখন পর্যন্ত অন্তত 117 জন নিহত হয়েছে। ট্রাম্প প্রশাসন বলেছে, এই অভিযানের লক্ষ্য যুক্তরাষ্ট্রে মাদক প্রবাহ কমানো। চলতি বছরে এখন পর্যন্ত মার্কিন হামলার গতি কিছুটা কমেছে। সর্বশেষ 31 ডিসেম্বর 2টি নৌকায় হামলা চালানো হয়, যাতে 5 জন নিহত হন। শুক্রবারের এই হামলাটি এমন এক সময় ঘটল যখন এর আগেই মার্কিন সামরিক অভিযানে ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে কারাকাস থেকে আটক করে নিউ ইয়র্কে আনা হয় এবং তার বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা হয়। মাদুরো এ মাসের শুরুতে অভিযোগগুলো অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেন।